পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে নতুন বাণী দিয়েছেন লিটন কুমার দাস। বলেছেন, ক্রিকেটটা শুধু প্র্যাকটিসের খেলা নয়, এটি বোঝার, উপলব্ধি করার এবং মাঠে বাস্তবায়নের খেলা। লিটন দাস ম্যাচ হেরে বলেন, পুরো ম্যাচ জুড়েই আমরা ভালো বল করতে পারিনি, ভালো ব্যাটিং করতে পারিনি, এমনকি ফিল্ডিংও ঠিক মতো করতে পারিনি। আমি কারো দোষারোপ করছি না, তবে আমাদের অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। এখনও 2টি ম্যাচ বাকি আছে, শুধু বোলিং বা ব্যাটিং নয়, ফিল্ডিংও ভালো করতে হবে। প্রথম ম্যাচও আমাদের ফিল্ডিং ভালো ছিল না। এই মাঠে 200 রান তাড়া করা সম্ভব, কারণ মাঠটা দ্রুতগতির এবং উইকেটও ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। মাঝের ওভারগুলোতে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। এখন আমাদের অবশ্যই জোরালোভাবে ফিরে আসতে হবে। জাকের আলী গত 1 বছরে দারুণ খেলেছে, সে এখন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কিন্তু একজন খেলোয়াড় দিয়ে ম্যাচ জেতা সম্ভব নয়। লিটন বলেন, সবারই অবদান রাখতে হবে, শুধু অনুশীলন করলে হবে না, মানসিকভাবে ক্রিকেট নিয়ে ভাবতে হবে। আমি মনে করি ক্রিকেট শুধুমাত্র প্র্যাকটিসের খেলা নয়, এটি বোঝার, উপলব্ধি করার এবং মাঠে বাস্তবায়নের খেলা। অন্যদিকে স্পিন বোলিং কোচ সাকলাইন মোশতাক এসেছিলেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। তিনি সেখানে বলেন, টি-20 ক্রিকেটে ইন্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি 200 রান তাড়া করেন, তাহলে রান রেট যদি 13 বা তার বেশি হয়ে যায়, তাহলে চাপ অনেক বেড়ে যায়। 1 উইকেট পড়লে নতুন ব্যাটসম্যানের জন্য সাথে সাথে রান করাটা কঠিন হয়ে পড়ে। আজকে আমাদের কিছুটা কৌশলগত ভুল হয়েছে। এর মানে এই নয় যে আমাদের ব্যাটসম্যানরা 200 করতে পারে না, কিন্তু 13-14 রান করে প্রতি ওভারে তোলা খুব কঠিন হয়ে পড়ে। শুরুতে লিটন যেভাবে খেলেছিল, মনে হচ্ছিল খেলা আমাদের দিকে যাচ্ছে, কিন্তু মাঝের ওভারগুলোতে ইন্টেন্টের অভাব ছিল। এই বিষয়গুলো কোচদের সাথে আলোচনা করতে হবে এবং মাঝের ওভারগুলোতে কিভাবে আরো কার্যকর খেলা যায় সেটা নিয়ে কাজ করতে হবে। সবচেয়ে প্রথমেই পাকিস্তান দলকে কৃতিত্ব দিতে হবে। তারা খুব ভালো ক্রিকেট খেলেছে, ইতিবাচক ক্রিকেট খেলেছে। দ্বিতীয়ত, সাদাব অনেক অভিজ্ঞ খেলোয়াড়, বহু বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। আর রিশাদ এখনো শেখার পর্যায়ে আছে, সে একজন ম্যাচ উইনার। ইনশাল্লাহ সামনে আরো ভালো করবে। আমার মনে হয় ওর ফিল্ড পজিশনের দিকে আরো মনোযোগ দেওয়া দরকার। এই জায়গাগুলোতে উন্নতি করতে পারলে সে আরো কার্যকর হয়ে উঠতে পারবে। রিশাদ ঠিক সেই মোমেন্টটা পায়নি, কিন্তু সে একজন ম্যাচ চেঞ্জার খেলোয়াড়। ও যখন বল মারে তখন সত্যিই দারুণ টাইমিংয়ে মারতে পারে। সাম্প্রতিক কিছু ম্যাচে তার অনেক ভালো ইনিংস আছে, সুতরাং ও একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং এই উইকেটে কোথায় কোথায় ভালো অপশন নিতে হয় তা সে শিখবে বলে আশা করছে। সাকলাইন মোশতাক বলেন, আমরা যেটা অনেকদিন ধরে খুঁজছিলাম সেটা হলো মিডল অর্ডারের পারফরমেন্স। সেটা আজকে এসেছে, জাকের আলী পুষিয়ে দিয়েছে। বোলিং নিয়ে সাকলাইন মোশতাক বলেন, আমি বলবো কৃতিত্ব পাকিস্তানকেই দিতে হবে। আঘা সালমান দারুণ খেলেছে, খুবই মানসম্পন্ন ক্রিকেটিং শটস খেলেছে। টি-20 হোক বা টি-10, যদি আপনার বেসিকটা ভালো থাকে, যদি আপনি ক্রিকেটিং শটস খেলেন, তাহলে ফলাফলটা ভালো আসেই। এটাই ভালো খেলোয়াড়ের পরিচয়। সে বলকে তার প্রাপ্য জায়গাতেই খেলেছে। আর সত্যি কথা বলতে, আমাদের 2 প্রধান ফাস্ট বোলার তাসকিন মোস্তাফিজ ছিল না, তবে তার মানে এই নয় যে শরীফুল খারাপ বল করেছে। ও তো শুরুতেই 2 উইকেট এনে দিয়েছিল, কিন্তু এরপর পাকিস্তানের ব্যাটসম্যানরা যে মনোভাব দেখিয়েছে সেটাই পার্থক্য করেছে। তাদের ইন্টেন্ট অসাধারণ ছিল। আমাদের ভুল থেকে শিখতে হবে এবং আমি বিশ্বাস করি আমাদের মধ্যে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে মন্তব্য করেন সাকলাইন মোশতাক। বলেন, আমি গত 1 বছর ধরে বাংলাদেশ দলের সঙ্গে আছি। আমি যা দেখেছি, বাংলাদেশের মানুষ পাকিস্তান ক্রিকেটকে অনেক ভালোবাসে। পাকিস্তান খেলার সময় তারা প্রচুর সাপোর্ট করে। প্রথম টি-20তে অনেক বাংলাদেশি দর্শকও মাঠে এসেছেন। এটা ভালো সম্পর্কের ইঙ্গিত দেয়। প্রতিবেশী দেশ হিসেবে এই ধরনের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।